ট্রাস্ট মি, এটাই কাশ্মীরের লাস্ট ব্লগ। এই ব্লগে আমি তোমাদের দুদিনের জার্নি তোমাদের দেখাবো। তো এটা ছিল হচ্ছে আগের ব্লগে, যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আগের ব্লগে আমি গুলমার্গে স্টের কথা বলেছিলাম, যে আমরা গুলমার্গে স্টে করছি সেই দিনকে। এটা ছিল হচ্ছে আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ভিউ ছিল। আমরা যদি বা রাত্রিবেলা পৌঁছেছিলাম, আমি ভিউটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না এখন সব, তবে একটু পরে তোমরা দেখতে পাবে সকালের ভিউটা কীরকম। চলো তার আগে আমি একটা রুম ট্যুর করে নিই। তো আমরা যেহেতু ফ্যামিলির সাথে গেছিলাম, তো আমাদের টোটাল দুটো রুম ছিল, আর বাবা আর মামনির রুমটা ভীষণই সুন্দর ছিল। জানো তো, যদি শীতকাল না হতো আমি ডেফিনেটলি বাথটাবে স্নান করতাম, কারণ ওই মামনিদের রুমটাতে জাকুজি ছিল, এত সুন্দর মানে কি বলবো। তো চলো তোমাদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। এই ছিল হচ্ছে রুম, আর বাথরুমটা খুব অ্যাস্থেটিক ছিল, ছোটোর ওপর খুব সুন্দর। এখনো পর্যন্ত আমার কাশ্মীরের ব্লগ দেখোনি, অলরেডি কিন্তু ভিডিওতে আপলোডস রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে এটা আমি, হ্যালো, তখন আমি বিধ্বস্ত অবস্থায় মানে আর কি পৌঁছেছিলাম হোটেলটায়, কারণ সেদিনকে আমাদের গুলমার্গে পুরো সারাটা দিন ঘোরা ছিল। আর তোমরা তো জানোই যে গুলমার্গে আমাদের সঙ্গে কি কি ঘটেছিল, সেই ভিডিওটা তোমরা স্কিপ করো না, অবশ্যই কিন্তু তোমরা দেখো, কারণ আমি লিংক দিয়ে দেবো ওপরে, দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই দিনকে কী কী ঘটেছিল। আর তোমাদের যদি কাশ্মীরে যাওয়ার কথা থাকে তাহলে ওই ব্যাপারটাতে কিন্তু গুলমার্গে ঠকবে না, যদি ওই ভিডিওটা দেখে থাকো। তো তারপর আমরা নিচে চলে গেছিলাম ডিনার করব বলে। আর এখানে তো আমরা সব কিছু দেখাচ্ছিলাম, যে দেখো এখানে বুফেট সিস্টেমটা, ওপরটা কত অ্যান্টিক সব পিসগুলো রাখা ছিল। আর জানো তো সেই দিনকে না আমি কোনো কিছু খাবারের না স্মেল পাচ্ছিলাম, না কোনো টেস্ট পেয়েছি। মানে আমি ওই দিনকে এত সুন্দর সুন্দর খাবার ছিল, বাট আমি কিছুই সেরকম খেতে পারিনি, কারণ আমি কোনো কিছু টেস্টই পাচ্ছি না। টেস্ট না পেলে কোনো কিছু খেয়ে মজা নেই, জানো তো, মানে যে কী যে হচ্ছিলো। তারপরে একটুখানি ভাতটা খাওয়ার চেষ্টা করছিলাম, তো সেটা আর খেতে পারিনি কন্টিনিউ না করতে পেরে। আমি একটু স্যুপ খেয়েছিলাম, ওটাতে একটুখানি রিলিভ হচ্ছিলো, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। ইভেন এই ভ্লগের লাস্টেও তোমরা দেখবে যে আমার শরীরটা কীরকম খারাপ হয়েছিল, মানে আসার পথে। আমি দুদিনেরই তোমাদের জার্নি মানে শেয়ার করছি, যে বাড়ি আসা পর্যন্ত। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে যাই। একটুখানি আমার যেহেতু গলাটা ব্যথা হচ্ছিল, তো ভেবেছিলাম একটু কফি খাবো, কিন্তু এইটার যদি তোমরা রিলস দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এই কফিটা যে কী হাদসা হয়েছিল আমার সাথে। তো যাই হোক, এখানে কফি বানাচ্ছি, আর আমি প্রত্যেক কটার কিন্তু লিঙ্ক না ওপরে দিয়ে দেবো ক্যাপশানে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আমি আমি সেদিনকে স্কিন কেয়ারের একটা লাইভও করেছিলাম, যদি পারি তাহলে এখানে লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু ডিটেলসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো কফি বানানো ডান। তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম, তো সকালবেলা যেহেতু বেরোনোর ছিল, দুধপাত্রি যাবো। অ্যাকচুয়ালি আমাদের সোনমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে আমরা ক্যান্সেল করিয়ে দুধপাত্রি গেছিলাম। এই দেখো সকালবেলার ভিউ কত সুন্দর, তখন হবে হয়তো 8টা 8:30 এরম টাইমেই বাজে। মানে বাড়িতে থাকলে আমি হয়তো 12টার আগে ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু সেইখানে মানে এইসব ক্যাপচার করবো বলে আমার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেছিলো সেই দিনকে। আর 4-5 দিন ধরে আমি শ্যাম্পু করতে পারিনি, তো সেই দিনকে ভেবেছিলাম আমি শ্যাম্পু করেই ছাড়বো। তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি চলে গেছি স্নান করতে। আর এখানে দেখো কত আমার সাহস, আমি সেদিনকে শ্যাম্পু করেছি, ওখানে মাইনাস কিন্তু প্রায় 3-4 ডিগ্রি তখন ছিল। আমি কিন্তু ফেব্রুয়ারির কথা বলছি, আমরা কিন্তু ফেব্রুয়ারিতে কাশ্মীর গেছিলাম, মানে এত ঠান্ডা ছিল, তবু আমি একটু হিম্মত করে করে নিয়েছিলাম। তারপর আমি ওখানে গেট রেডি উইথ মি মানে শ্যুট করেছিলাম, সেটাও আমি আপলোড করেছি, চাইলে রিলসে দেখতে পারো। আর এই একটা যে স্কিন কেয়ার আর মেকআপের যে আমি একটা ছোট্ট মেকআপ ভিডিও বানিয়েছিলাম, সেটাও কিন্তু শেয়ার করা আছে। আজকে মনে হয় আমার ক্যাপশন বক্সটা পুরো ভরে যাবে লিঙ্ক দিয়ে, তোমাদের যার যেটা দরকার সেটা দেখে নিও। যারা মেকআপ ভালোবাসো মেকআপেরটা দেখে নিও, যারা গেট রেডি উইথ মি দেখতে ভালোবাসো তারা সেটা দেখে নিও। আর সেদিনকে যেহেতু আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, কারণ আমার ঠান্ডা অ্যাকচুয়ালি পছন্দ না, আমি একটু সামার পার্সন, তো সেই কারণে প্লিজ এইটা নিয়ে কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করো না। যার যেটা পছন্দ, আমার সামার ভালো লাগে তাই আমি বললাম যে আমি সামার পার্সন। তো এখানে তারপর রেডি হয়ে গিয়ে এখানে চলে এসে ব্রেকফাস্ট করতে। তো সেদিনকে একটুখানি ভালো লাগছিলো শরীরটা, কারণ আমি ওষুধ খেয়েছিলাম আগের দিন। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ যাব হচ্ছে সবার ফার্স্ট দুধপাত্রি। তো আজকে সাইট সিনে হচ্ছে দুধপাত্রি। এই দিনকে গিয়েও একটা কাণ্ড হয়েছে, মানে আমাদের বলতে পারো গোটা কাশ্মীর ট্রিপটাতে কিছু না কিছু একটা দিন করে হয়েই গেছে। এই দিনকে আমরা তো এখানে পৌঁছে গেছিলাম হচ্ছে দুধপাত্রির জায়গাতে। আর দুধপাত্রির রাস্তাগুলো এত খারাপ, মানে কি বলবো, মানে খারাপ বলতে ভীষণ সরু সরু, তোমাদের দেখলেই ভয় লাগবে। তো যাই হোক, কোনোভাবে তো আমরা ওখানে পৌঁছালাম, তারপর একটা জায়গায় নেমেছিলাম, সেখানে প্রচণ্ড বরফ ছিল। আর সেখানেই হয় হচ্ছে হাদসা, মানে মামুনি উল্টে পড়ে যায়। আমি বলতে গিয়ে এখন হাসছি ঠিকই, কিন্তু এটা খুব প্যাথেটিক।
ফেব্রুয়ারিতে কিন্তু যারা গেছো তারা জানো প্রত্যেকটা জায়গাতেই তোমরা বরফই পাবে, শুধু বরফই পাবে, অন্য কোনো অ্যাপেল ট্রি বা গ্রিনারি কোনো সিন তোমরা কিন্তু দেখতে পাবে না। আর এখানে দেখো আমার হাজব্যান্ডকে, নিজেকে তো শাহরুখ খান মনে করছে। যাই হোক, বরফে যে কেউ দাঁড়ালে সেই শাহরুখ খান, এত সুন্দর ওয়েদার, আর কোনো কেউ মিস করতে চায় না। যে ফটো ভিডিও তুলতে পছন্দ করে না সেও দেখবে ওখানে গিয়ে ফটো ভিডিওস তুলতে থাকবে। জানো তো ওই দিনকে আমার একটা খুব পছন্দের ইউটিউবারের সাথে দেখা হয়েছিল, কিন্তু আমি গাড়িতে ছিলাম বলে আমি আর কথা বলতে পারিনি, কিন্তু আমার ওটা আফসোস থেকে গেছে। আমি ইউটিউবারের নামটা বলেই দিচ্ছি, সাই স্টাইল, আমার ভীষণ পছন্দ, তাকে দেখেছিলাম ওখানে। তো যাই হোক, তারপরে দেখেছো ওই একটা স্নোম্যান, ওই স্নোম্যানটাই বানিয়েছিলাম। আর সুরজিৎ ওটা দেখে বলেছিল, এ বাবা এ তো চাইনিজদের স্নোম্যান। তো তারপর এখানে আমাদের তো বরফ মানে হচ্ছে ম্যান্ডেটারি ডান্স, আমরা একটু ডান্স করে নিলাম রিলসের জন্য। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে সেদিনকে শ্রীনগর, কারণ আমাদের সেদিনকে আর গুলমার্গে স্টে ছিল না। শ্রীনগর হোটেলে পৌঁছে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করিনি। পরের দিনই ছিল হচ্ছে সকালবেলা শ্রীনগর টু জম্মু, কারণ জম্মুর থেকে ছিল হচ্ছে আমাদের ট্রেন। এইখান পর্যন্ত আমাকে যা দেখছো খুব ভালো দেখছো, কত সুন্দর, মানে আমি একদম বেশ দারুণ ভিডিও করছি নর্মাল বাড়ি, মানে ফেরার পথে আর কি, ট্রেনে যাব যখন তখন। তো এতটা পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু দুপুরবেলা একটা জায়গায় খাওয়া দাওয়া করতে নামি, সেই খাওয়া দাওয়াটা আমার কোনোভাবে হজম হয় না, যার জন্য আমি ট্রেনে ওঠার আগে এত শরীর খারাপ হয়, সেন্সলেস হয়ে যাওয়ার মতো আমার হয়েছিল অবস্থা, প্রচণ্ড বমি হয়। তারপর এটা যেটা দেখছো সেটা হচ্ছে সকালবেলা পরের দিন, মানে ট্রেনে যেহেতু 3 দিন জার্নি করতে হয়, আর সেদিনকে আমাদের ট্রেন লেট ছিল প্রায় 8 থেকে 9 ঘন্টা, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন সকালবেলা পৌঁছে যাওয়ার কথা, সকাল থেকে দুপুরের মধ্যে, কিন্তু আমরা পৌঁছাই সেটা হচ্ছে সন্ধেবেলায়। সেদিনকে আমরা তার জন্য কোথাও যেতেও পারিনি, আর বাড়িতে বিরিয়ানি নিয়ে এসে খাওয়া দাওয়া করেছিলাম। আর এইভাবেই আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কেটেছিল। তো তোমরা জানিও এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো। অনেক হয়তো বকবক করেছি, তার কারো যদি ভালো না লাগে তো তাই জন্য সরি বলছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।